একটা হচ্ছে তোমার স্যাম্পলার, যে হচ্ছে স্যাম্পলিং করে, তারপর হচ্ছে কোয়ান্টাইজার, এরপর হচ্ছে কোডার। তো আমার এটার ইনপুট হচ্ছে কি XAT, যেটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। এটা যদি আমি স্যাম্পলারে দেই, সে হচ্ছে এটাকে এক্সএন এ কনভার্ট করতেছে, যেটা হচ্ছে তোমার কি ডিসক্রিট টাইম সিগন্যাল, মানে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালু সিগন্যাল পাচ্ছি। ঠিক আছে, তারপর কোয়ান্টাইজেশন কি করতেছে, বেসিক্যালি আমার অ্যাম্পলিটিউড যেটা কন্টিনিউয়াস টাইম ছিল সেটাকে আমার ডিসক্রিট ডিসক্রিট ভ্যালুতে কনভার্সন করতেছে। মানে আমার কি পাচ্ছি, ইনপুট, স্যাম্পলার ইনপুট হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল, মানে কি কন্টিনিউয়াস টাইম এবং কন্টিনিউয়াস ভ্যালু। এটার আউটপুট হচ্ছে আমার ডিসক্রিট টাইম সিগন্যাল, মানে কি তোমার ডিসক্রিট টাইম কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু। তারপর কোয়ান্টাইজেশন পরে আমার এটা ডিজিটাল সিগন্যালে অ্যাকচুয়াল কনভার্সন হয়ে যাচ্ছে, মানে বলতে পারো কোয়ান্টাইজ সিগন্যাল অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে তোমার ডিসক্রিট টাইম এবং ডিসক্রিট ভ্যালু। কিন্তু এটা আমি কোডিং করে বেসিক্যালি 0 এবং 1 এ কনভার্সন করতেছি, কারণ আমার কম্পিউটার তো হচ্ছে 0 1 ছাড়া তো কিছু বুঝে না, তো ওটা আমাকে কনভার্সন করে নিতে হবে। এখানে আমি প্রত্যেকটা স্টেপস যদি একটু ভালো মতো দেখি, প্রথম স্টেপস কি, স্টেপটা কি হচ্ছে স্যাম্পলিং। তো স্যাম্পলিং মানে কি, স্যাম্পলিং মানে যে আমার যদি এখন ইনপুট XAT একটা অ্যানালগ সিগন্যাল যদি দেই, সে হচ্ছে যেটা বললাম যে কন্টিনিউয়াস টাইমকে ডিসক্রিট টাইম কনভার্সন করতেছে কিভাবে, বাই টেকিং স্যাম্পলস এট ডিসক্রিট টাইম ইনস্ট্যান্স। না আমার অ্যানালগ সিগন্যাল তো আমার যে কোনো টাইমের জন্য, মানে একটা যদি রেঞ্জ চিন্তা করি, ওখানে ইনফিনিট নাম্বার অফ সময়ের জন্য আমি ভ্যালু পেতে পারি। হ্যাঁ, ওটাকে আমি ডিসক্রিটে কনভার্সন কেমন করতেছি, যে একটা নির্দিষ্ট টাইম পর পর। হ্যাঁ, নির্দিষ্ট টাইমটা কি হবে বলো তো তোমার এই স্যাম্পলিং ক্ষেত্রে? ওই টাইমটা টাইম কত হবে, পিরিয়ডটা টাইম পিরিয়ড, মানে পিরিয়ড তুমি কত টাইম পিরিয়ডের পর পর তুমি নিবে, তো ওই স্পেসিফিক টাইম পিরিয়ড পর পর আমি একটা একটা করে স্যাম্পল নিতে থাকবো। হ্যাঁ, উদাহরণস্বরূপ কি দিচ্ছে, যে ধরো আমরা XFN কি XAT কে আমি আর্গুমেন্ট দিচ্ছি হচ্ছে ছোট n ক্যাপিটাল T, যেখানে আমি n এর সংখ্যা বাড়াতে থাকবো, মানে n ধর 0 1 2 3 4 এভাবে বাড়াতে থাকবো, আর ক্যাপিটাল T হচ্ছে আমার স্যাম্পলিং পিরিয়ড। এখন এটাকে আমি আরেকটু ভালোভাবে যদি দেখতে চাই, এখানে এই যে এখানে দেখো, যে আমি এই ফিগারটা যদি দেখি, ফিগার 1.4.3, এখানে জাস্ট দেখা যায় পিরিয়ডিক স্যাম্পলিং অফ এন অ্যানালগ সিগন্যাল। তো এখানে আমরা একটা অ্যানালগ সিগন্যাল ধরে দেওয়া আছে XAT, আমি স্যাম্পলার কি করতেছে, এটা একটা বলতে পারো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সুইচের মতো, যে সে এফএস ফ্রিকোয়েন্সি, মানে এফএস, ক্যাপিটাল এফএস হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তো এটা মানে কি, জাস্ট 1/T, মানে অর্থ বোঝাচ্ছে যে ক্যাপিটাল টি টাইম পর পর সে সুইচটা ক্লোজ হবে, আমি একটা করে ভ্যালু পাচ্ছি। তো দেখো আমার যদি এখানে দেখি, এই যে এটা হচ্ছে আমার কি অ্যানালগ সিগন্যাল। আচ্ছা, এটা অ্যানালগ কেন বলো তো? কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস মানে আমার টাইমেও কন্টিনিউয়াস আছে এবং তোমার সিগন্যাল অ্যামপ্লিটিউডও তো কন্টিনিউয়াস আছে, ক্ষেত্রেই আছে। আচ্ছা, এখন তো যেটা কি করতেছে, আমি হচ্ছে যদি এখানে দেখো, স্যার আমার হচ্ছে এখানে স্ক্রিন পুরোটা দেখা যাচ্ছে না স্যার, বেশি বড় হয়ে আসতেছে স্যার ফোনে। তো তুমি আঙ্গুল ইউজ করে ওটাকে ছোট বড় করে নিতে পারবে, আচ্ছা জি স্যার। জুম অথবা জুম আউট জুম ইন করতে পারবে তোমার সুবিধা মতো। ঠিক আছে, ঠিক আছে। বাকিটা দেখতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমার ফর্মুলা কি হচ্ছে, আমি XN পেতে হলে আমাকে কি করতে হবে, XAT যেটা অ্যানালগ সিগন্যাল, সেখানে হচ্ছে আমি এই NT আর্গুমেন্ট দিয়ে আমি হচ্ছে স্যাম্পল করব। তো ধরো আমার যখন যদি এখন এটা চিন্তা করি, এটা হচ্ছে X A, এখানে আমি দিব হচ্ছে ধরো NT। তো N এর মান যখন 0, তখন কি হচ্ছে, আমি X of 0 নিচ্ছি, ঠিক আছে না? তাই না? জি স্যার। তাহলে আমি কি হচ্ছে, এই যে 0 পজিশন আমি হচ্ছে এই যে এই ভ্যালুটা নিলাম। আচ্ছা, এরপর আমি নেক্সট মানটা নিব n equals to 1, তখন কি হবে, x of t, তাহলে কি একটা t সময়ের পর আমি আরেকটা ভ্যালু নিলাম, মানে ধরে যে আমি 0 পজিশন একটা নিলাম, একটা t পর আরেকটা ভ্যালু নিচ্ছে, এরপর আমি যখন 2 দিব তখন কি হচ্ছে 2t আসবে, x 2t। তারপর যে 2, এই যে এখানে গেলে আমার কি
টি যাচ্ছে, এখানে গেলে আমার হচ্ছে কি 2t। এভাবে আমি n বাড়াতে থাকবো। আমি এক পিরিয়ড পর পর আমি যে স্যাম্পল নিতে থাকবো। কোয়ান্টাইজেশন। তা কোয়ান্টাইজেশন কি করে? কোয়ান্টাইজেশন হচ্ছে কনভার্সন ফ্রম ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালু সিগন্যাল টু ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালু সিগন্যাল। মানে আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস তো ডিসক্রিট ছিলই, অ্যান্ড আমি কি করব যে ডিপেন্ডেন্ট অ্যাক্সেস মানে আমার যে অ্যাকচুয়াল যে অ্যাম্পলিটিউড সেটা আমি কন্টিনিউয়াস থেকে ডিসক্রিট কনভার্ট করব, যাতে করে আমি কি পাবো বলতো, ডিজিটাল সিগন্যাল পেতে পারি। যাতে করে ডিজিটাল সিগন্যালে কনভার্সন করতে পারি। অথবা এই ক্ষেত্রে বলতে পারি এটা হচ্ছে কোয়ান্টাইজড সিগন্যাল, কারণ কোয়ান্টাইজ মানে কি ডিসক্রিট ভ্যালু ডিসক্রিট পাচ্ছি। এটা যদি একটু ভালো মতো করে দেখি, আমার বইতে এটা হচ্ছে তোমার কত 1.4.7। এখানে দেখো, তো এখানে উপরে হচ্ছে আমার, আচ্ছা বলো তো উপরের সিগন্যালটা কিরকম সিগন্যাল? এটা কি টাইপের সিগন্যাল বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ডিসক্রিট টাইম কিন্তু ভ্যালুগুলো কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াস অ্যাম্পলিটিউড অর্থ কি বুঝে? যে আমার একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস পসিবল, তাই না? এটা হচ্ছে আমার কি কন্টিনিউয়াস ভ্যালু বুঝাচ্ছে। কিন্তু আমার যদি টাইমটা চিন্তা করি, এখানে কিন্তু এটা ডিসক্রিট টাইম, মানে আমার একটা রেঞ্জের মধ্যে ফাইনাইট নাম্বার অফ ভ্যালুস আছে। যেমন ধরো আমার এখানে 0 থেকে 8 মধ্যে কয়টা আছে? 8টাই স্যাম্পল আছে, তাই না? তো সরি 8টা তো না, 9টা এখানে, 1 2 3 4 5 6 7 8 9, কারণ 0 থেকে 8। আচ্ছা, তো এখন তো বেসিক্যালি এখানে কোয়ান্টাইজেশন কেমনে করা হয়? তোমাকে একটা লেভেল সেট করে নিতে হবে যে আমার ডিসক্রিট টাইম যে আমি ডিসক্রিট ভ্যালু যে আমি নিচ্ছি সেটার কয়টা
ভ্যালু হবে অত কয়টা লেভেল হবে। এখানে দেখো আমার নিচে যে আমি এই রেঞ্জ 10টা অফ level যে নিচে। কোয়ান্টিটি দেখতেছি আমার কয়টা আছে বলো তো? 10টা আছে। 10টা আছে, মানে 0 থেকে 1 1 এবং প্রত্যেকটা স্টেপ হচ্ছে কত, কোয়ান্টিজেশন 0.1 স্টেপ কত, 0.1 করে বাড়তেছে। আচ্ছা তাহলে এখন তো কোয়ান্টিজেশন করবা কিভাবে? এখানে যদি দেখো বেসিক্যালি যেটা করবা, ধরো n ইকুয়ালস টু 0 এর জন্য যখন নিব, ধরো আমার এই যে n ইকুয়ালস 0, এটার জন্য আমার এখানে ভ্যালু হচ্ছে কি, মানে অ্যানালগ যে অ্যাকচুয়াল ভ্যালু কত 1 আছে, এক্সাক্ট 1। তাহলে আমরা অবভিয়াসলি ওইটার কাছাকাছি যে লেভেল থাকবে সেটার মানটা নিব। তো আমার 1 এর কাছাকাছি লেভেল কি আছে, 1ই আছে। তো আমি এখানে আমি কি নিব, যে এক্স কিউ এর জন্য আমার মান কি 1ই হইতেছে, ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছো? এরপরের যে মানটা ধরো n ইকুয়ালস টু 1, সেটার জন্য আমার এক্স্যাক্টলি মানে আচ্ছা 0.9 হচ্ছে না, 0.9 এর একটু কম হইতেছে যদি এখানে দেখো। আচ্ছা এটা একটু জুম করলে মানে ভালো বুঝতে পারবো। তো বলা যায় 0.9। আচ্ছা এখানে দেখো যে আমার যখন n ইকুয়ালস টু 0 ছিল তখন তো আমার যে অ্যাকচুয়াল যে ভ্যালু এবং আমার লেভেল ঠিক মিলে গেছে। এখানে আমার অ্যাকচুয়ালটাও 1 এবং আমার কোয়ান্টাইজ যে ভ্যালু সেটাও আমি 1 পাচ্ছি, মানে কোনো প্রবলেম হইতেছে না। কিন্তু এখানে দেখো এখানে কি হচ্ছে, আমার যে লেভেল হচ্ছে 0.9 কিন্তু অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা কি একটু নিচে না? জি স্যার। তাহলে এখন ভ্যালু কোনটা নিবা? আচ্ছা তোমার যখন ধর আমার ডিসক্রিট ভ্যালুর যে লেভেলগুলো আছে, এটা দুই লেভেল মাঝে যদি আমার কোন একটা অ্যাকচুয়াল ভ্যালু পড়ে, তাহলে এই ভ্যালুটা যেটার কাছাকাছি থাকবে সেই লেভেলটা আমি দিব। মানে তো রাউন্ডিং পড়ছো না, জি এই যে ধর রাউন্ড আপ অথবা রাউন্ড ডাউন যেটা থাকে, যে ধরো আমার ধরো তোমার 0.45 যদি থাকে, মানে 0.5 এর উপরে হলে আমি কি নিব, উপরেরটা নিব, আর নিচে হলে নিচেটা নিব। এরকম করছো না রাউন্ডিং? জি স্যার। জি স্যার অমল ভাই। তাহলে এখানে আমার কি, আমার এই অ্যাকচুয়াল ভ্যালুটা বলতে পারো অ্যারাউন্ড ধর 0.89 হইতে পারে। তো আমার লেভেল কোনটা নিব, 0.9 নিচ্ছি, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। মানে আমি যদি একটা উদাহরণ দেখি, যে ধরো n ইকুয়ালস টু 1 এর জন্য আমার এক্স এ টি হচ্ছে আমার ধরো 0.8, আনুমানিক ধরে নিচ্ছি 0.89 হচ্ছে। কিন্তু আমার এক্স কিউ এন যেটা, সেটা কি পাচ্ছি আমার 0.9। কিন্তু দেখো একটা এরর হচ্ছে না, আমি কিছু ভ্যালু আমার অ্যাকুরেসি একটু একটু কমে গেছে না? জি স্যার। তাহলে বেসিক কি দাঁড়াচ্ছে, যে আমি যখন কোয়ান্টাইজেশন করব তাহলে কি আমার ইনফাইনাইট রেঞ্জ থেকে আমি ফাইনাইট রেঞ্জ কনভার্সন করতেছি, তাহলে অর্থ কি বোঝাচ্ছে, অবভিয়াসলি আমার কিছু ইনফরমেশন লস হবে, ঠিক আছে জি না? স্যার, অবশ্যই। তো কিন্তু লসটা কমাবো কিভাবে, যদি আমার নাম্বার অফ লেভেলস যত বেশি হবে তত বেশি অ্যাকুরেটলি আমি এটাকে কনভার্সন করতে পারবো, তাই না? জি স্যার। ঠিক আছে। তো এইভাবে যদি দেখো যে আমার যেমন ধর এখানে এখানে আমার এররটা অনেক বেশি হচ্ছে। আমার এখানে অ্যাকচুয়ালটা কত, তোমার অ্যারাউন্ড 0.5 এর মতো না, জি স্যার অত 0.5 0.5 হয়তো একটু বেশি ছিল। এখানে আমি কাছাকাছি লেভেল কি হচ্ছে 0.7, এখানে আমি 0.7টা নিয়েছি। তো এখানে আমার এররটা বেশি হচ্ছে, ঠিক আছে। আমি যদি কাছাকাছি পড়ে তাহলে তো এরর কম হবে, একটু দূরে পড়লে এররটা বেশি হচ্ছে। তো এটাই হচ্ছে আমার কি কোয়ান্টাইজেশন, মানে আমার কোয়ান্টাইজেশন আমি কি করতেছি, যে আমার ইনফাইনাইট রেঞ্জ, সরি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থেকে আমি এটাকে ফাইনাইটে কনভার্সন করতেছি। কিভাবে, যে আমার ওই রেঞ্জের মধ্যে একটা ফাইনাইট নাম্বার লেভেলস থাকবে, ওটার যত কাছাকাছি মানে যেটার কাছাকাছি মান থাকবে আমি সেই মানটা নিব। এটা বলতে পারো একটা রাউন্ডিং টাইপ কোয়ান্টাইজেশন। ক্লিয়ার? লেভেলটা তো আমরাই ফিক্স করব না? হ্যাঁ ধরো এখানে আমার 10টা লেভেল আছে, এখন আমি চাইলে এটাকে যদি 20টা করি তাহলে কি হবে, আমার আরো বেটার হবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা কিন্তু আমার 10-এর বদলে আমি যদি 5-এ কনভার্ট করি তাহলে কি হবে, আরো খারাপ হবে, আরো লো কোয়ালিটি হবে। কিন্তু এটা একটা ট্রেড অফ আছে, আমি যদি নাম্বার অফ লেভেলস বাড়াই দিই তাহলে সমস্যা কি হবে বলো তো, বলতে পারবো সমস্যা ডেটার কি হবে? সংখ্যা বেড়ে যাবে। মানে তোমার ডেটা ব্যান্ডউইথ বেশি প্রয়োজন, মানে জি তোমাকে স্যার, আরো অনেকটা বেশি দরকার।
ইন্টারনেট করতে যদি হবে। চিন্তা করি তাহলে আমরা কি ওই যেভাবে পাঠাচ্ছি সেটা ব্যান্ডউইথ বেশি দরকার সেম অ্যামাউন্ট অফ ইনফরমেশন পাঠানোর জন্য। কোয়ালিটি বেটার হবে কিন্তু আমার ইনফরমেশন বেশি প্রয়োজন পড়বে। কিন্তু আমি যদি এখন কমাই আবার দেই, রিসিভিং এন্ডে যেই আমার যে মানে জিনিসপত্রগুলো আছে, ইলেকট্রনিক্স যেগুলো আছে, ওইগুলো তো তাহলে স্যার ওই অনুযায়ী ডিজাইন করতে হবে। হ্যাঁ প্লাস আমাকে এতগুলা লেভেল করতে হলে আমাকে প্রসেসর ইন্টেন্স মানে তোমার ক্যালকুলেশন অথবা প্রসেসিংটাও বেড়ে যাবে, মানে তোমার এটার রিসোর্স বেশি লাগবে। কিন্তু মেইন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তোমার ব্যান্ডউইথের লিমিটেশন, যে আমি যদি এটার অ্যাকুরেসি বাড়ায় দিই ব্যান্ডউইথ বেশি প্রয়োজন পড়তেছে, কিন্তু অ্যাকুরেসি কমায় ব্যান্ডউইথ কমায় দিলে আবার কি হচ্ছে আমার অ্যাকুরেসিটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? মানে স্যার এটা ভিডিও রেগুলেশনের মতো। হ্যাঁ তোমার ওই যে ধরো তুমি ইউটিউবে যদি 1080p যদি ভিডিও দেখো তাহলে তোমার কি বেশি ব্যান্ডউইথ লাগবে, কোয়ালিটি বেশি পাচ্ছ, কিন্তু আমি তোমার ব্যান্ডউইথ কম তাহলে কিন্তু তুমি 360p অথবা 70p এরকম দিয়ে চালাইতে হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা তাহলে এখন আমরা যদি নেক্সট পার্টটা যদি দেখি, তো এটা কি ছিল আমার কোয়ান্টাইজেশন, যেখানে আমরা xn থেকে xqn আমি ফেরত পাচ্ছি। এরপর যেটা হচ্ছে কোডিং অথবা কোডার যেটা করতেছে আমার ডিসক্রিট ভ্যালুগুলোকে আমি জাস্ট একটা সাম বিট বাইনারি সিকোয়েন্সে কনভার্সন করতেছি। এটা কারণ হচ্ছে একটু আগে বলছি যে তোমার কম্পিউটার তো 0 1 যারা কিছু বুঝে না, তো বেসিক্যালি আমি একটা সাম অ্যামাউন্ট অফ বিট ধরে নিব। যেমন ধরো উদাহরণস্বরূপ xqn যদি হয় 0 থেকে 7 পর্যন্ত, মানে 8টা লেভেল। আচ্ছা 8টা লেভেল জন্য আমার কয় বিট দরকার বলতে পারবে? কয় বিট বাইনারি প্রয়োজন? স্যার 8 বিটই তো দরকার স্যার। 8 বিট 2 টু দি পাওয়ার 3 বিট, 3 বিট জি স্যার, 2 টু 2 দি টু দি পাওয়ার পাওয়ার 3। ওই যে দেখো জি, এই যে আমার যদি 3টা বিট ইউজ করি তাহলে আমি কি 0 থেকে 7 রিপ্রেজেন্ট করতে পারবো। এটা তোমার স্যার। বাইনারি হয়তো দেখছো আগে, জি স্যার। ঠিক আছে? এখানে আমি যদি বিট বাড়াই দিই তাহলে অবভিয়াসলি আমার লেভেলগুলো বেড়ে যাবে। আচ্ছা এটা গেল। তো আমার এটা হচ্ছে কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। তো এটা আমাদের বইতেও দেওয়া আছে, এই যে পেজ হচ্ছে 19, হ্যাঁ 19 এবং 20-এ। তো ধর এই যে এই একই জিনিসই ধর স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন এবং কোডিংটা দেওয়া আছে। তো এটা ছিল আমাদের কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। এখন যদি উল্টাটা দেখি, যে ধরো আমার, হ্যাঁ বলো। স্যার কোয়ান্টাইজেশনটা তো স্যার একটা ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ শুধু কোয়ান্টাইজেশন হচ্ছে electrical ডিজিটাল সিগন্যাল, কিন্তু ওটা হচ্ছে ভ্যালু পাচ্ছি। কিন্তু আমি যদি অ্যাকচুয়ালি তোমার কোনো কম্পিউটারের কোন মেমোরিতে যদি স্টোর করতে চাই, ওখানে তো 0 1 এ স্টোর করতে হবে না, 0 1 0 1 এই হিসেবে বাইনারিতে স্টোর করতে হবে, ঠিক আছে? মানে বাইনারি কনভার্সন বেসিক্যালি আমি যদি কম্পিউটার মেমোরিতে স্টোর করতে চাই সেই পার্টটা। ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে স্যার ইরোরটার জন্য কি স্যার কোয়ান্টাইজেশন বলতেছি না। মানে কোয়ান্টাইজেশন করার পর আমি তো ডিজিটাল সিগন্যাল পাচ্ছি, কিন্তু এটা যদি আমি অ্যাকচুয়াল কম্পিউটার মেমোরিতে স্টোর করতে চাই, ধরো তোমার হার্ড ডিস্ক অথবা ফ্ল্যাশ যেটাই বলো, সেখানে তো আমাকে 0 1 হিসাবে স্টোর করতে হবে, তাই না? এই কারণে আমাকে কোডিং করে নিতে হচ্ছে, মানে আমাকে বিট অ্যাসাইন করে ওটাকে ওই অনুযায়ী 0 1 0 1 ওই হিসেবে লিখতে হবে, নাহলে তো আমার কম্পিউটার বুঝবে না যে কি হচ্ছে আসলে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তো এটা গেল আমার এটুডি কনভার্সন। এখন উল্টাটা যদি দেখি, তোমার চলে গেল ওই, এটা হচ্ছে তোমার D to A কনভার্সন, মানে ডিজিটাল অ্যানালগ। মানে আমি উল্টাটা যদি করতে চাই, এখন এটার কি কি মেথড আছে যদি আমি এখানে আবার ফেরত যাই, এটা হচ্ছে পেজ 49। হ্যাঁ তো আমার যদি এখন ধরো ডিজিটাল সিগন্যাল আছে, এখন আমি এটাকে অ্যানালগ কনভার্সন করতে চাচ্ছি, কয়েকটা মেথড আছে। তো একটা হচ্ছে ধরো আমার এটাকে বলতে পারো, ধরো এই যে এখানে আমি যে সিগন্যালটা দেখি, এখানে আমার নীলটা কি? একটা সিগন্যাল, স্যাম্পলিং সিগন্যাল। এটা অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যালকে আমি ধরো স্যাম্পল করে কোয়ান্টাইজেশন করে আমি কি পাচ্ছি, ওই যে ম্যাজেন্টা কালার যেগুলো পাচ্ছ সেটা হচ্ছে আমার কি ডিজিটাল যে সিগন্যাল যেটা পাচ্ছি, ঠিক আছে? তো এখন এখান থেকে আমি যদি ওই ম্যাজেন্টা থেকে আমি যদি আবার অ্যানালগ যদি ফেরত যেতে চাই, কয়েকটা মেথড আছে। একটা সিম্পল মেথড বলতে পারো জিরো অর্ডার হোল্ড অথবা স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন। এর অর্থ কি, যে আমি ধরো 0 পজিশনে আমি একটা ভ্যালু পেলাম যে ডিজিটাল সিগন্যাল, সেটা আমি ধরে রাখবো নেক্সট টাইম পিরিয়ড পর্যন্ত। যখন নেক্সট টাইম পিরিয়ড আসবে আমি
নতুন সিগন্যালে সুইচ করব। মানে ধরো এই যেখানে আমার 0 পজিশনে কি এই যে এটা আছে, ধরো 1-এ আছে, তো আমি ওইটা 1 ধরে রাখবো, কি করব নেক্সট টাইম পিরিয়ড পর্যন্ত। যখন নেক্সট টাইম পিরিয়ড যখন আসবে, তো আমি নতুন ভ্যালুতে সুইচ করব। দাও নতুন ভ্যালুতে সুইচ করছি, ঠিক আছে না? জি স্যার। এরপরে ওই ভ্যালুটা আবার ধরে রাখবো, নেক্সট নেক্সট টাইম পিরিয়ড আবার নতুন ভ্যালুতে আসলাম, ধরবো আবার আসলাম, ধরবো আবার আসলাম, এভাবে এটাকে বলতে পারো কি এটা নাম হচ্ছে জিরো অর্ডার হোল্ড, অথবা আরেকটা নাম হচ্ছে স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন, মানে তোমার সিঁড়ির মতো দেখতে এটা, ঠিক আছে? কিন্তু দেখতে পাচ্ছ যে এটা অরিজিনাল সিগন্যাল এবং এই সিগন্যালে অনেক পার্থক্য আছে, কারণ এখানে অরিজিনাল সিগন্যাল কি অনেক স্মুথ ট্রানজিশন ছিল না, জি স্যার। কিন্তু এটাতে কি খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে। তো এটা প্র্যাকটিক্যালি যেটা করা হয় যে এই জিরো অর্ডার হল তো যেটাই এরকম চিপ ইন্টারপ্রিটেশন বা যেটা করা ইজি, সেটা করার পর আমি হচ্ছে এক ধরনের স্মুদিং ফিল্টার ইউজ করব, যাতে করে এই যে কোনো সিগন্যালে যদি হঠাৎ করে চেঞ্জ হয়, এই যে র্যাপিড যে চেঞ্জ, এটা মানে কি তোমার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ওখানে আছে, তো আমি যদি লো পাস ফিল্টার যদি ব্যবহার করি, তাহলে আমার হাই ফ্রিকোয়েন্সি পার্টগুলো বাদ দিতে পারবো এবং এটাকে একটু স্মুথ করে নিতে পারবো, ঠিক আছে? তো এটা কি ছিল আমার জিরো অর্ডার হোল্ড অথবা স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন। এখানে কি করতেছি, কোন একটা স্যাম্পলে ওই স্যাম্পলে ভ্যালুটা ধরে রাখতেছি নেক্সট টাইম পিরিয়ড পর্যন্ত, তারপর যখন নেক্সট টাইম পিরিয়ড যখন আসবে নতুন ভ্যালুতে শিফট করব, তাই না? ক্লিয়ার জিনিসটা কি করছে এখানে? জি স্যার। দেন এভাবে এখানে লো পাসটা ব্যবহার করে স্মুথ করে দেন একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট মানে একটা অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেট কিছু একটা পাবো। এটা ছিল আমার জিরো অর্ডার হোল্ড। এরপর একটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন। লিনিয়ার মানে কি, আমার যে ভ্যালুগুলো সেখানে জাস্ট সোজা লাইন টেনে দিব, তাই না? মানে তোমাদের অনেক সময় গ্রাফ আঁকতে দিলে তোমরা এইভাবে কাজ করো, ওই স্মুথ বেস্ট ফিট না করে তুমি এরকম পয়েন্ট জোড়া দাও, যেটা আমি করতে সবসময় নিষেধ করি। কিন্তু লিনিয়ার ইন্টারপোলেশন এটা করে, কিন্তু এখানেও তোমার কি একটু র্যাপিড চেঞ্জ হচ্ছে না, তখন এটাকে আমি স্মুথিং ফিল্টার দিয়ে আরো স্মুথ ট্রানজিশন করতে পারবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে বলতে পারো খুব সিম্পল অথবা ইজি, মানে তোমার প্রসেসিং হিসাবে যদি চিন্তা করি এটা খুব ইজি করা যায়, কিন্তু ওই আমাকে এটা যদি প্র্যাকটিক্যালি যদি ব্যবহার করতে চাই, আমাকে স্মুথিং ফিল্টার শেষে ইউজ করতে হবে, যেটা ধরো এখানে লেখা আছে যে ইন প্র্যাকটিস চিপ ইন্টারপোলেশন অ্যালং উইথ স্মুথিং ফিল্টার ইজ এমপ্লয়েড। আচ্ছা, তো এটা হলো আমার ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, যেটা আমাদের এই যে এখানে লেখা আছে, এই তোমার এখানে দেখো এই যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, যেখানে প্রথমটা হচ্ছে কি জিরো অর্ডার হোল্ড অথবা যে স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন, আর পরেরটা ছিল কি লিনিয়ার ইন্টারপোলেশন। আচ্ছা বলো তো এখানে কি করছে, কোনটা করছে? স্যার কোনটা স্যার? স্ক্রিন চলে এটা ডিজিটাল থেকে অ্যানালগ করছে। না না, মানে অ্যাপ্রক্সিমেশন কোনটা ইউজ করছে? জিরো জিরো অর্ডার স্যার। জিরো অর্ডার, তাই না? লেখাই আছে যদিও, জিজ্ঞেস করছি। আচ্ছা, তো এটা হলো আমার ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। এখন আচ্ছা, আমরা যখন এটুডি দেখাচ্ছিলাম তখন তো এই স্যাম্পলিং কে একটু এক্সপ্লেইন করছি এই ফিগার দিয়ে। এখন আমাকে একটু তো ইকুয়েশন যদি একটু দেখতে চাই, তো এখানে দেখো তো স্যাম্পলিং অফ অ্যানালগ সিগন্যাল মানে কি, যে তোমার যদি পিরিয়ডিক সিগন্যাল যদি চিন্তা করি, তো আমি ইউনিফর্ম স্যাম্পলিং থাকবে। তো সেখানে আমার রিলেশনটা একটু আগে দেখেছিলাম যে এক্স এন কেমনে পাবো, আমি যদি এক্স এ টিকে এই এন টি আর্গুমেন্ট দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে আমি হচ্ছে কি স্যাম্পল করতে পারবো, যেখানে আমরা এন এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তাই না? কিন্তু এটা যদি ইন্টিজার, কিন্তু আমি এবার যদি স্যাম্পল করি আমি হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালটা পাবো, ঠিক আছে না? জি স্যার। যেটা যেটা তোমাদের বলছি, ওটা যে এখানে লেখা আছে যে আমি কি করতেছি, স্যাম্পল নিচ্ছি এভরি টি সেকেন্ডস, মানে প্রত্যেক ক্যাপিটাল টি সেকেন্ড পর পর আমি হচ্ছে স্যাম্পল গুলো নিব, যেটা আমরা যে ফিগার 1.43 তে দেখছি। তো এখানে আমার কি হচ্ছে যে দ্য টাইম ইন্টারভাল টি, তাহলে কি হচ্ছে আমাকে স্যাম্পলিং পিরিয়ড, এর নাম কি স্যাম্পলিং পিরিয়ড অথবা স্যাম্পলিং ইন্টারভাল। আমি এটা যদি রেসিপ্রোকাল করি মানে ইনভার্ট করি, তাহলে কি পাবা? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এফএস, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ঠিক আছে, যেটা হচ্ছে স্যাম্পলস পার সেকেন্ড।
আচ্ছা স্যার, এই স্যাম্পলিং যে পিরিয়ড ওটা তো আমরাই ঠিক করে দিব না? হ্যাঁ, আমরা ঠিক করবো যে আমি কতক্ষণ পর পর নিব। নিচ্ছে। যত ছোট হবে তত অ্যাকুরেসি হবে, কিন্তু তত বেশি ডেটা তৈরি হবে। আর যত বড় হবে স্যাম্পলিং পিরিয়ড, তত কম ডেটা লাগবে, কিন্তু অ্যাকুরেসি তত খারাপ হবে। আচ্ছা, তো এখন এখানে দেখো, তাহলে ছোট টি আমার অ্যাকচুয়াল সিগন্যাল কি ছিল, যদি এখানে দেখো আমার অ্যানালগ সিগন্যাল তো এরকম ছিল, তাই না? যে এক্স এ ভিতরে তো কি করতেছি, ভিতরে তো ছোট টি ছিল। এখন এটাকে আমি রিপ্লেস করে কি দিচ্ছি, এটা দিচ্ছি, তাই না? যেখানে আমার ক্যাপিটাল টি হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড, আর এন হচ্ছে বেসিক্যালি আমার স্যাম্পলস বুঝাচ্ছি যে কততম স্যাম্পল। এখানে কি হচ্ছে যে টি ইকুয়ালস টু কি, আমার এন এন টি, অথবা এই টি এর বদলে আমি এফএস দিচ্ছি, তা টি ইকুয়ালস কি এন বাই এফএস। ঠিক আছে, এটা যদি আমি এখন নিচে যদি দেখি, তো ধরে নাও যে আমার অ্যানালগ সিগন্যাল হচ্ছে কি এ cos 2 পাই ক্যাপিটাল এফ টি প্লাস থেটা। আচ্ছা, বলতে পারো যে এখানে ক্যাপিটাল এফ কেন ইউজ করছে? স্যার এটা দিয়ে হচ্ছে স্যার কন্টিনিউয়াস মানে অ্যানালগ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, কন্টিনিউয়াস সিগন্যালে আমার ফ্রিকোয়েন্সি কি ক্যাপিটাল এফ হয়, ঠিক আছে না? ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এটা না। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এ কি আমার অ্যামপ্লিটিউড, ক্যাপিটাল এফ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, আর থেটা কি এখানে এটা হচ্ছে অ্যাঙ্গেল। ফেজ, ফেজ। ঠিক আছে? তো এটাকে আমি যদি স্যাম্পল করি, আমি হচ্ছে এক্সএন পাবো, যেটা হচ্ছে ধরো দেখতে এরকম। আর এটা তো মানে আগেও বলছি যে আমার কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি ক্যাপিটাল এফ হবে, এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি হবে, ক্যাপিটাল ওমেগা। আর আমার ডিসক্রিট টাইমের জন্য ছোট হাতের এফ এবং ছোট হাতের ওমেগা, মানে স্মল লেটার ওমেগা আর ক্যাপিটাল ওমেগা। যে তো এটা দেখলাম, তাহলে দেখো যে আমার তাহলে কি হচ্ছে, এক্স এ টি কে আমি যদি এন টি দে যদি আর্গুমেন্ট দিয়ে যদি স্যাম্পল করি, আমি কি পাবো, এক্সএন পাবো, যেটা হচ্ছে কি এ কস 2 পাই এফ এন টি প্লাস থেটা। ঠিক আছে না? মানে আমার অরিজিনাল কি ছিল, 2 পাই এফ টি, মানে এটা হচ্ছে মানে যে এই জিনিসটা কি আসলে, স্যার কনফিউজড হয়ে যাইতেছে। না কি কনফিউশন হচ্ছে বলো? মানে স্যার এই যে একবারে উপরে ওই থেকে জিনিসটা একটু আসলে উপরে ওমেগা, আবার নিচে স্যার। চলে যাচ্ছেন। ওমেগা না এটা? জি স্যার, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা 2 পাই এফ, এটা হচ্ছে ওমেগা। তো এটা তো আমার কি অ্যানালগ সিগন্যাল। এখন এটাকে আমি তোমার স্যাম্পল করছি, স্যাম্পল করে কি পাবো, ডিসক্রিট টাইম সিগন্যাল। তো করলে কি পাবো বলো তো এখানে? টি এর জায়গায় এন টি এর স্মল টি এর জায়গায় এন ক্যাপিটাল টি। না না, টি তো থাকবে না এখানে, এন এন এ কনভার্সন হয়ে যাচ্ছে না, আচ্ছা হ্যাঁ জি স্যার। থেটা মনে থাকবে। যাক, এটা হচ্ছে আমার কি ডিসক্রিট টাইম সিগন্যাল, কন্টিনিউয়াস থেকে আমি ডিসক্রিট কনভার্সন করতেছি। তো ওটা যদি নিচে যদি দেখি, এই যে আচ্ছা সরি, এখানে আই গেস সরি, এখানে টিতেও থাকবে, মানে আমি এখানে যেটা করতেছি তোমার এফ এফ হচ্ছে এফ এর এফ তো থাকতেছে, আমি জাস্ট এখানে তোমার টি এর বদলে এনটিতে কনভার্ট করব। আচ্ছা, ওটা একটু পরে আসছে। যদি খুব সিম্পলি যদি আমরা চিন্তা করি, আমার অ্যানালগ সিগন্যালটা কি ছিল, এটা কি ছিল যে এ cos 2 পাই এফ ক্যাপিটাল এফ, তারপর কি ছিল, স্যার টি ছিল। টি প্লাস প্লাস থিটা। থেটা। তো আমি থিটা বলছি যে টি ইকুয়ালস টু কি তোমার এন বাই এফএস স্যার। আচ্ছা, টি ইজ ইকুয়ালস টু এন টি স্যার, এন ইনটু বড় হাতের টি। ওকে, এটা হবে। এটা জি স্যার। ঠিক আছে না? তো আমি জাস্ট ওই টি কে এনটি দিয়ে রিপ্লেস করতেছি, তো এই যে এনটি আসছে। আর একইভাবে আমি এটাকে কি করতে পারি, ওই টি এর এটা মানে সরি, টি কে আমি 1/fs দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এই যে 1/fs দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন যদি নিচে যদি দেখি যে আমি, তো এটা তো আমি কি পাচ্ছি, বেসিক্যালি ডিসক্রিট টাইম সিগন্যাল, তাই না? তাই পাচ্ছি না? আচ্ছা, তো
একটু আগে বললাম যে আমার কন্টিনিউয়াস টাইমে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যাপিটাল এফ হবে, কিন্তু ডিসক্রিট টাইমে আমার ফ্রিকোয়েন্সি কি হবে বলো তো? ছোট হাতের এফ না? জি স্যার। তো এখানে আমার অবভিয়াসলি এটা তো আমার ডিসক্রিট টাইম, তো অবভিয়াসলি এখানে ছোট হাতের এফ থাকবে। তাহলে এই জিনিসটা এটা হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি ফর ডিসক্রিট টাইম সিগন্যাল, যেটা হচ্ছে এই যে এফ। ছোট হাতের এফ হচ্ছে কি ক্যাপিটাল এফ বাই এফ এস। এটা আরেকটা নাম হচ্ছে তোমার নর্মালাইজড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? কারণ আমি ওই কন্টিনিউয়াস টাইম ফ্রিকোয়েন্সিটাকে নর্মালাইজ করতেছি, যে আমি একটা এফএস ভাগ দিচ্ছি। তো এটা হচ্ছে কি আমার ডিসক্রিট টাইম যে সিগন্যাল যেটা পাচ্ছি সেটার ফ্রিকোয়েন্সি, এবং এটা আরেকটার নাম হচ্ছে কি নর্মালাইজড ফ্রিকোয়েন্সি অথবা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বলতে পারো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো যেটা লিখলাম যে cos 2 পাই এফ এন প্লাস থিটা, যেটা তোমরা একটু আগে হয়তো লিখেছিলাম, ঠিক আছে? অথবা এটাকে বলতে পারো ওমেগা এন প্লাস থিটা, ঠিক আছে না? জি স্যার। তো ছোট হাতে f কি দাঁড়ালো? তোমার ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি অথবা বলতে পারো নরমালাইজড ফ্রিকোয়েন্সি, যেটা ইকুয়ালস টু কি ক্যাপিটাল এফ বাই এফ এস। আচ্ছা, এটা কি বলতো? অ্যানালগ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এমন। হ্যাঁ, অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? যেটা আমরা নিচে লিখছি, ধরো যে আমার ছোট হাতের ওমেগা হচ্ছে কি ক্যাপিটাল ওমেগা ইনটু ক্যাপিটাল টি, যেটা হচ্ছে আমার ডিসক্রিট টাইমের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টাইমের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার স্যাম্পলিং পিরিয়ড। আচ্ছা, তো এখন যদি নিচে দেখি, তো আমরা তো জানি যে আমার কন্টিনিউয়াস টাইমের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু আমরা কি জানি যে ডিসক্রিট টাইমের জন্য আমার ওমেগার রেঞ্জ কি মাইনাস পাই টু পাই না? জি স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে যদি এখানে দেখি, যদি এখানে দেখো, এটা তো আমরা আগেই দেখছি যে আমার ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে কি 2 পাই পিরিয়ডিক, মানে 2 পাই পরপর আমার জিনিসটা রিপিট হতে থাকে, অথবা এটাকে বলতে পারো যে ওমেগা হচ্ছে মাইনাস পাই থেকে পাই। তো আমরা এটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আমি ওমেগা ইকুয়ালস টু কি, ওমেগা হচ্ছে কি আমার 2 পাই এফ, 2 পাই এফ। এভাবে লিখি 2 পাই, তো এফ কি দাঁড়ালো, মানে এখানে পাই যে কাটা যায় কি হচ্ছে হাফ, আর এখানে কি মাইনাস হাফ হচ্ছে না? জি স্যার। জি স্যার। এটা যা এখানে লেখা আছে যে আমার, তাহলে আমার ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি মাইনাস হাফের মধ্যে থাকবে। আচ্ছা, তো এখন দেখো যে আমার এখানে আমার এই যে ফ্রিকোয়েন্সি যদি চিন্তা করি যে ওয়ান, দাঁড়া একটু উপরে যদি দেখাই, অত আরেকভাবে দেখলে ভালো হবে। এই যে দাঁড়াও, এখানে দেখো যে আমার এই যে যদি এখানে খেয়াল করে দেখো যে আমার এফ জানি কি ছোট হাতের এফ ইকুয়ালস টু এফ বাই এফ এস। আচ্ছা, এখানে লিখতেই পারি যে আমার এখানে আমরা একটু আগে হয়তো দেখেছিলাম যে এফ ইকুয়ালস টু কি ক্যাপিটাল এফ বাই এফ এস, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, এটা যদি এখানে বসে দেই কি হবে বলো তো, যে এফ বাই এফ এস ইজ বিটুইন মাইনাস হাফ এন্ড হাফ, তাই না? তাহলে আমার এফ এস ওই পাশে নিয়ে যেতে কি দাঁড়াচ্ছে, এফ ইজ লেস দেন এফ এস বাই হাফ অফ এফ এস এবং গ্রেটার দেন মাইনাস হাফ অফ এফ এস, ঠিক আছে না? জি স্যার। অথবা বলতে পারো যে যে এফ এস শুড বি গ্রেটার অর ইকুয়াল টু টুয়াইস এফ, তাই না? অথবা আই গেস এটাও Yes, আছে sir. যে মাইনাস টুয়াইস এফ এস, সরি টুয়াইস তো না, so এখানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে টুয়াইস এফ এস। তো কি বোঝা যাচ্ছে যে আমার এটা তোমরা আগে দেখছো না যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি শুড বি গ্রেটার অর ইকুয়াল টু 2, এট লিস্ট গ্রেটার দেন, আগে তো আমরা এটা ওই যে নাইকোয়েস্ট্রেট তোমরা মনে পড়ছো আগে, কই পড়ছিলে এটা? না স্যার, এটা পড়ি
স্যার এটা তো পড়ি নাই স্যার। কমিউনিকেশনে পড়ো নাই? এখনো যাইনি। কমিউনিকেশন তো স্যার আমাদের এইবার এই সেমিস্টার। ও এই সেমিস্টার, আচ্ছা তাহলে পড়বো ওখানে। বেসিক্যালি যে আমার এটা একটা কন্ডিশন নাইকুয়েস্ট রেট, যে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, মানে তুমি তো এখান থেকে দেখতেই পাচ্ছ যে আমরা কি ডিরাইভ করলাম, যে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা শুড বি অ্যাট লিস্ট গ্রেটার অর ইকুয়াল টু টুয়াইস দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি এখানে? না স্যার আরেকবার একটু বলুন। এই যে দেখো আমরা, আচ্ছা এটা তো বুঝছো কেমনে আসছে, এফ ইজ লেস দেন ইকুয়াল টু এফ এস বাই টু। স্যার একটু ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে কি পেলাম, যে তোমার যে এফ ইজ, এটা তো পেয়েছি তাই না, এফ এস বাই টু, তো আমি টুটা ওই পাশে নিয়ে গেলাম, তো কি দাঁড়ালো, টু এফ আর হচ্ছে এফ এস, তো কি দাঁড়াচ্ছে যে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কি হবে, আমার কন্টিনিউয়াস সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি তার ডাবল হইতে হবে। ডাবল অর ইকুয়াল নাকি স্যার ওই যে ছোট? হ্যাঁ, গ্রেটার অর ইকুয়াল টু, কিন্তু সাধারণত গ্রেটারই ধরতে হয়, অ্যাটলিস্ট এটার হইতে হবে, অ্যাটলিস্ট ডাবল হইতে হবে। কেন, এটা কেন দরকার, যাতে করে আমি এটাকে ট্রু রাখতে পারি, তাই না? মানে আমার যদি ওমেগাকে আমি যদি মাইনাস পাই টু পাই যদি রাখতে চাই, আমাকে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। ঠিক আছে? জি স্যার। কিন্তু এটা যদি ফুলফিল না করি তাহলে কি সমস্যা হবে, তাহলে আমার ওমেগাটা ধরো পায়ের বাইরে চলে যাবে, এবং আমার কি জানি যে ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে 2 পাই পিরিয়ডিক, তাহলে কি ওখানে গিয়ে একই জিনিসটা রিপিট হতে থাকবে, আমার ইনফরমেশন লস হবে। তাহলে আমি যদি ইনফরমেশন লস যদি না চাই, আমাকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা অ্যাট লিস্ট তোমার ডাবল হইতে হবে। তোমার কার ডাবল হইতে হবে? স্যার অরিজিনাল সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি এটা। যেই সিগন্যালটা চিন্তা করতেছি সেটা মানে অ্যানালগ সিগন্যাল, তার ডাবল, এর চেয়ে বেশি অথবা অ্যাট লিস্ট ওটা ডাবল হইতে হবে। আচ্ছা, তো এটা আমরা এখানে ডিরাইভ করলাম, এই জিনিসটা একটু এই জিনিসটা পরে আরো ক্লিয়ার হবে যে এটা কেন আই গেস প্রয়োজন। তো কি পেলাম এখানে, যে আমার স্যাম্পল যদি করি, এখান থেকে আমরা শেষে ডিরাইভ করছি যে আমার যদি আমরা ধরে নিই যে ওমেগা হচ্ছে -5 to π এর মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আমার ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে -12 থেকে হাফের মধ্যে থাকবে, এবং আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু টুয়াইস দ্য ধরো সিগন্যাল ফ্রিকোয়েন্সি বেসিক্যালি। তো এটা তোমাদের ছিল ইকুয়েশন 1.4 থেকে 9। আচ্ছা এটা আচ্ছা এখানে তো ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করছে, একই জিনিস তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তো এই সব যা যা আমি এখানে দেখলাম, প্লাস এই চ্যাপ্টারে আরো কিছু দেখছি, সেটা হচ্ছে আমি টেবিল আকারে যদি রিপ্রেজেন্ট করি, এই টেবিল 1.1 এখানে দেখো যে কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে আমার কি ওমেগা, ক্যাপিটাল ওমেগা ইকুয়ালস টু কি 2 পাই ক্যাপিটাল এফ, যেখানে আমার ওমেগা কি রেডিয়ান্স পার সেকেন্ড, ক্যাপিটাল এফ কি আমার হার্টস। ঠিক আছে? কিন্তু ডিসক্রিট টাইমে কি হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ছোট হাতের ওমেগা কি 2 পাই ছোট হাতের এফ, যেখানে আমার ওমেগা হচ্ছে কি রেডিয়ান্স পার স্যাম্পল এবং ফ্রিকোয়েন্সিটা কি সাইকেলস পার স্যাম্পল। ঠিক আছে না? জি স্যার। প্লাস আমার এটা তো একটু আগে দেখলাম যে আমার কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এবং অথবা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দুইটাই হচ্ছে কি ইনফাইনাইট, মানে এটা কোনো রেঞ্জ নেই। কিন্তু ডিসক্রিট টাইমের ক্ষেত্রে আমার ওমেগা হচ্ছে কি -π to π এর মধ্যে, এবং ফ্রিকোয়েন্সিটা কি -12 এবং হাফের মধ্যে থাকবে। এখান থেকে আমি একটু আগে ডিরাইভ করলাম যে আমার এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা মানে ফ্রিকোয়েন্সি শুড বি বিটুইন fs/2 মাইনাস fs/2 এবং প্লাস fs/2, অথবা এটা আরেকভাবে যদি রিপ্রেজেন্ট করি যে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা শুড বি গ্রেটার অর ইকুয়াল টু সিগন্যাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, স্যার যদি হ্যাঁ বলো। স্যার বুঝতে পারছো? আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। তো এখান থেকে কি বুঝবেন যে আমার যেটা তুমি একটু আগে বলছি যে ইকুয়েশন 1.4.11 যেটা, যে আমি সিগন্যালের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটা ইজ ইকুয়াল টু fs/2 হইতে হবে, অথবা বলতে পারো যে আমার
fs equals to কি টুয়াইস দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অ্যাট লিস্ট এটা হইতে হবে, ঠিক আছে? এটা বেশি হইতে পারবে। এটা কেন দরকার বলো তো? কেন করতেছে? যাতে করে আমি এটাকে ট্রু রাখতে পারি, ঠিক আছে? আমি যদি এটা মেনটেন করি, আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা যদি আমার সিগন্যাল ফ্রিকোয়েন্সির অ্যাটলিস্ট যদি ডাবল হয়, তাহলে আমার এই ওমেগাটা মাইনাস পাই টু পাইয়ের মধ্যে থাকবে, ঠিক আছে? সেটার মধ্যে না থাকলে কি হবে? না থাকলে তোমার ওমেগাটা মানে তোমার ডিসক্রিট টাইম সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ পাই এক্সিড করবে, মানে 2 পাই এক্সিড করবে, অথবা মাইনাস পাই টু পাই বাইরে যাবে। বাইরে গেলে সমস্যা কি বলতো? সেটাই তো বললাম। সমস্যা হচ্ছে যে আমার ডিসক্রিট টাইম সিগন্যাল তো হচ্ছে কি 2 পাই পর পর কি রিপিট হতে থাকে না? মানে ধরো আমার যদি এটা যদি 2 পাই হয়, আমার সিগন্যাল যদি এরকম হয়, পরেরটা গিয়ে আমার এরকম হইতে থাকবে, ঠিক আছে? কিন্তু আমার যদি এটারই রেঞ্জ যদি এই পাশে চলে যায়, তাহলে আমার কি হবে? আমার কিছু সিগন্যাল লস হবে আসলে জিনিসটা, ঠিক আছে? মানে আমার এতটুক দরকার ফুল জিনিসটা রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু আমার যদি এটা পুরোটা ওই পাশে যদি চলে যায়, আমার কিছু কাটা পড়বে এবং ওটা ওই রিপিট হতে থাকবে। এটা তোমরা এই জিনিসটা তোমার পরে ক্লিয়ার হবে। তোমার জাস্ট এটা জেনে রাখো যে আমাদের যদি আমি এটা মেনটেন যদি করতে চাই, যে আমার ওমেগা যদি মাইনাস পাই টু পাইয়ের মধ্যে রাখতে যদি চাই, তাহলে আমাকে এটা মেনটেন করতে হবে যে fs শুড বি 2 of f max at least twice the signal frequency অথবা ম্যাক্সিমাম সিগন্যাল ফ্রিকোয়েন্সি বেসিক্যালি, কারণ আমার সিগন্যালের কয়েকটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে। তো যদি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি হলে তো সমস্যা নেই, কিন্তু যদি মাল্টিপল থাকে যে ম্যাক্সিমামে ডাবল হতে হবে অ্যাটলিস্ট, এর চেয়ে বেশি হলে সমস্যা নেই, কম হলে প্রবলেম। আচ্ছা, এই জিনিসটা এখন বোঝার উপায় হয়তো কেন বুঝবো, সেটা হচ্ছে একটা এক্সাম্পল যদি দেখতে চাই। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল হচ্ছে 1.4.1, এটা হচ্ছে আমার পেজ 23 মনে হয়, হ্যাঁ 23। দেন কি বলতেছে যে আমার দুইটা অ্যানালগ সিগন্যাল দেওয়া আছে। x1t হচ্ছে cos 2 পাই 10t, আর x2 হচ্ছে আমার cos 2 পাই 50t। বলো তো প্রথমটার ফ্রিকোয়েন্সি কত? মানে 10 স্যার। এই যে f1 তাহলে কত হচ্ছে আমার 10, 10 আর f2 হচ্ছে আমার কত 50। এন্ড ধরে নাও যে আমার fs হচ্ছে 40, ঠিক আছে? আচ্ছা বলো তো এখন আমি যদি আমি কি করতে চাচ্ছি, ডিসক্রিট টাইম সিগন্যাল কনভার্সন করতে চাচ্ছি, আমার কি লাগবে বলো তো? 2 গুণ f ম্যাক্সিমাম লাগবে। না, আমার এটা লাগবে, তাই না? কারণ আমার কন্টিনিউয়াস টাইম মানে কি, ধরো a cos ওমেগা t ধরো প্লাস থিটা, এটা আমি কি করতে চাচ্ছি, a cos ছোট হাতের ওমেগা n প্লাস থিটা, এটা করতে চাচ্ছি, তাই না? ঠিক আছে, এখন এই ওমেগা মানে কি 2 pi f 2 পাই ক্যাপিটাল F, আর এটা হচ্ছে আমার কি 2 পাই 2 pi small f হ্যাঁ বলো। 2 পাই f এটাই বলবো। হ্যাঁ আচ্ছা, একটু মাইক্রোফোনের কাছাকাছি এসে বলি, কারণ তোমার কথায় অত জোরে শুনতে পাচ্ছি না। আচ্ছা, তো ছোট হাতের এফ এর আমার ফর্মুলা কি ছিল বলো তো? capital F by fs ক্যাপিটাল বাই এফএস। আচ্ছা, তো প্রথমটার জন্য আমার ক্যাপিটাল এফ কত ছিল? ক্যাপিটাল F 10 10 এফএস কত? আর স্যাম্পলিং 40 40 চলে তো এই যে 10/40 করছি, কত আসছে আমার? মানে 2 ইন্টু 10/40 মানে কি হাফ বেসিক্যালি, তো কি দাঁড়াচ্ছে cos পাই বাই 2n। 2n আর সেকেন্ডের জন্য আমার কি হবে? 50/40 আমার এখানে হচ্ছে কি 50/40, তো দেখো এই যে 50/40 করছে, কি পেলাম? cos 5 পাই বাই 2n। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার এখানে ওমেগাটা কি পায়ের মধ্যে আছে, কিন্তু এখানে কি এটা কি পায়ের মধ্যে আছে? আচ্ছা মানে এটা হচ্ছে প্লাস আরেকটা জিনিস, তোমার ওই যে আমি তোমাদের একটু আগে বললাম যে আমার কন্ডিশনটা কি ছিল, যে এফএস
শুড বি গ্রেটার অর ইকুয়াল টু টুয়াইস এফ, এটা ছিল না? তো এটার জন্য টুয়াইস এফ কত বলো তো? স্যার প্রথমটার জন্য 20, আর এটার জন্য টুয়াইস এফ কত? 100 100 100। আমার এফএস কত? 40 40। তো প্রথমটার জন্য আমার এফএস টা ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টার জন্য এফএস কি ঠিক নাই? জি স্যার বেশি হয়ে গেছে। মানে আমার এফএস টা আরো বেশি দরকার ছিল, কারণ এখানে 100 তো অ্যাটলিস্ট 100 অথবা এর চেয়ে বেশি। তো দেখো জি স্যার তার প্রথমটার জন্য এটা ঠিক থাকার কথা, কারণ দেখো এই যে আমার ওমেগাটা কি পায়ের মধ্যে আছে না, -π টু π রেঞ্জের মধ্যে আছে, কিন্তু এটা কি, এটা বাইরে চলে গেছে। কিন্তু বাইরে গেলে সমস্যা কি? এখানে দেখো যে আমার cos 5πn/2 কে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? cos 2πn প্লাস πn/2। এটা কেমনে আসতেছে? যদি এখানে দেখো এই যে 5πn/2 কে ভাঙাইছে। 5πn/2 ইকুয়ালস কি হচ্ছে তোমার, যে 4πn/2 এই যে 4πn প্লাস প্লাস πn, n পাই, তাই না? পায়েন তো কি 2πn থাকতেছে? প্লাস 2πn বাই πn/2, তাই না? পায়েন/2 জি তা স্যার আমরা কি জানি যে কোন ডিসক্রিট টাইম সিগন্যালের সাথে কি 2π যদি যোগ করি কি হবে? ওই সিগন্যালটাই ফেরত পাবো, তাই না? স্যার। এখানে দেখো জি যে আমি স্যার। যদি এই cos সিগন্যালের সাথে আমি যখন 2πn টা যোগ করতেছি, আমি হচ্ছে এই জিনিসটাই ফেরত পাবো, তাই না? এই যে এই জিনিস লিখলাম, তো এখানে দেখো cos এটা স্যার πn/2 n/2 পাচ্ছি। একই জিনিসই ফেরত পাচ্ছি না? জি স্যার, তাহলে কি দাঁড়াচ্ছে যে x2, জি স্যার n = x1n, ঠিক আছে। মানে আমি স্যাম্পলিং করছি, মানে আমার x, এটা তো কি xat না, জি স্যার। অ্যানালগ সিগন্যাল, হুম দুইটা কি স্যাম্পল করতেছি, কিন্তু আচ্ছা। স্যাম্পল করার পর যে আমি ডিসক্রিট টাইম সিগন্যাল যেটা পাচ্ছি দুইটাই সেম হয়ে সমান। যাচ্ছে আসলে। তাহলে কি আমার ইনফরমেশন লস হয়ে গেল না? আমি তো জানি না যে আমার অরিজিনাল সিগন্যাল কি ছিল, জি স্যার। তাই না? x1t কে যদি 40 হার্টজ যদি স্যাম্পল করি যেটা পাবা, x2 কেও যদি আমি 40 হার্টজ স্যাম্পল করি আমি একই জিনিসই পাচ্ছি। তো কি দাঁড়াচ্ছে আমার, এখানে দেখো, হ্যাঁ বলো। স্যার এই যে সাইডে যে লিখছিলেন 5 স্যার মুছে গেছে স্যার। ওকে, লিখতেছিলাম, এখানে দেখো, মানে কি 5 এর কথা বলতেছো? স্যার ওই যে একটা 5 পাই ওটার সময় যে স্যার 4 পাই এটা লিখছিলেন স্যার, ওটা কিভাবে লিখছিলেন স্যার? ওই যে 2 4πn বাই πn না, জি স্যার তাই না? ফ্র্যাকশন, তো এটাকে ভাগ করলে কি হবে বলো? 2πn প্লাস পায়েন প্লাস πn, পায়েন/2 ঠিক আছে? তো এটা মানে কি, ডিসক্রিট টাইমে যদি এটা যোগ করি, আমি তো যোগ করো বা না করে একই জিনিসই দাঁড়াচ্ছে। তো এখানে কি দাঁড়াচ্ছে যে আমার স্যাম্পল করার পর দুইটা সিগন্যালই কি আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইশেবল। এটা মানে কি বলতো, ইনডিস্টিংগুইশেবল কোনো পার্থক্য নাই। সেম স্যার মানে মানে তুমি কোনো পার্থক্য পার্থক্য নেই। করতে পারবা না আসলে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে যে, ও আচ্ছা, এটা একটা যদি কথাই বলতে চাও যে আমার যদি আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 40 হার্টজ হয়, সেক্ষেত্রে আমার x2 সিগন্যালটা হচ্ছে x1 এর এলিয়াস, অথবা বলতে পারো যে এই f2 50 হার্টজ যে সিগন্যালটা হচ্ছে ইজ এন এলিয়াস অফ দ্য ফ্রিকোয়েন্সি f1 10 হার্টজ। এলিয়াস মানে কি, যে ধরো আমি কোনো দুই সিগন্যালকে একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে স্যাম্পলিং করলাম, করার পর আমি দুইটার জন্য সেম ডিসক্রিট টাইম সিগন্যাল পাচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে, ওই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির জন্য দুই সিগন্যালটা হচ্ছে একজন আরেকজনের এলিয়াস, ঠিক আছে? এটাতে কি বোঝাচ্ছে যে দুইটার মধ্যে আমি কোনো পার্থক্য করতে পারবো না যদি আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এত হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। মানেটা কি, ধরো আমার x1t যে সিগন্যাল আছে, এটাকে আমি 40 হার্টজ যদি স্যাম্পল করি, x2 কেও আমি 40 হার্টজ স্যাম্পলিং করতেছি, করার পর আমি দুইটার জন্য একই অ্যান্সার পাচ্ছি, তাহলে কি আমি কোনো পার্থক্য করতে পারবো না, তাই না? ঠিক আছে, পার্থক্য করতে পারবো না স্যার। না স্যার। না স্যার। তো এটাকে কথায় কেন বলবো যে ফর দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অফ 40 হার্টজ x1t is an alias of x2t, অথবা x2t is an alias of x1t, অথবা আরেকভাবে বলতে পারো যে for the sampling frequency of 40 hertz f2 50 hertz signal is an alias of f10 hertz signal। ঠিক আছে, বুঝতে পারছো?
এই কথা কি বুঝতে পারছেন কি বলছি এখানে? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি যদি এলিয়াসিং যদি না চাই কি করতে হবে বলো তো? আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিকে একটু বাড়াই দিতে বাড়াতে হবে। হবে। কত বাড়াবো বলো? স্যার আমরা যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আরো 10 বাড়াই 50 করি তাহলে হবে। মানে আমার এখানে দুইটার মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত এখানে? 50 50, তাহলে এটা ডাবল কত? 100 100। তাহলে কি 100 এর বেশি অথবা অ্যাটলিস্ট 100 হইতে হবে, তাহলে কি হবে আমার এলিয়াসিং হবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেখি তো এটা ছিল তোমাদের এক্সাম্পল। স্যার এটার জন্য যদি আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ফিক্স করতে চাই তাহলে কত ধরবো স্যার? এটা কি 50 বললাম তো ডাবলের অথবা ডাবলের বেশি, অ্যাটলিস্ট ডাবল অফ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। মানে স্যার 50 ধরলে আমাদের ঠিক হচ্ছে। এখানে ম্যাক্সিমাম কত? 50। তো 50 ডাবল কত? 100। তাহলে কি 100 অথবা 100 বেশি। ক্লিয়ার? আচ্ছা, তো এটাকে যদি একটু অন্যভাবে দেখতে চাই অথবা বুঝতে যদি চাই, দেখো যে তোমাদের একটু আগে বললাম যে আমার xt হচ্ছে কি cos 2 পাই ক্যাপিটাল এফ টি, মানে এটাকে আমি কি করতেছি? স্যাম্পল করতেছি, যেখানে আমার xn বের করতে চাচ্ছি, আর এখানে আমার xt এর আর্গুমেন্ট দিচ্ছি কি nts, যেখানে আমার কি পাচ্ছি 2 পাই এফ tn এই হিসাবে। তো ডিসক্রিট টাইম সাইনুসয়েড কি পাবো? ছোট হাতের ওমেগা, যেহেতু রিডিং পার স্যাম্পল, যেখানে আমার ওমেগা হচ্ছে কি 2 পাই ক্যাপিটাল এফ বাই ক্যাপিটাল এফ এস। আমরা জানি কি ওয়েলার্স রিলেশন যদি ব্যবহার করি তাহলে আমি কোন একটা কোসাইনকে এইভাবে রিপ্রেজেন্ট করতে যে cos ওমেগা n কি হাফ অফ e টু j ওমেগা n প্লাস হাফ প্লাস e টু মাইনাস j ওমেগা n। এটা মানে কি e টু j ওমেগা n কি একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেটিং একটা এক্সপোনেনশিয়াল, e টু মাইনাস j ওমেগা n ক্লকওয়াইজ রোটেটিং একটা এক্সপোনেনশিয়াল। ঠিক আছে? তো এইভাবে যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে এখন যদি দেখো ধর একটা দুইটা এক্সাম্পল, যেখানে আমার প্রথমটার জন্য আমার ওমেগা হচ্ছে কি 7 পাই বাই 8, আর সেকেন্ডের জন্য আমার ওমেগা হচ্ছে 9 পাই বাই 8। ঠিক আছে? মানে এমন ভাবে স্যাম্পল করেছি যে আমি ওমেগা এরকম পাচ্ছি। তো বলো তো কোনটার জন্য সমস্যা হবে? আমার ওমেগা রেঞ্জ কত হওয়া উচিত বলো তো? তো পাই মাইনাস পাই টু পাই, মাইনাস পাই থেকে পাই। উপরেটা কি পায়ের মধ্যে না? লেস দেন 1। জি স্যার। 7 বাই 8 কি একের কম না? জি স্যার, আর উপরেরটা নিচেরটা কি? স্যার নিচেরটা একের বেশি। সব হয়ে গেছে। একটু আচ্ছা, বেশি। তো দেখো তো আচ্ছা ওমেগা কি করতেছে? পাইকে 8 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করতেছে। মানে কি এই যে ধরো ফুল পাই রেঞ্জ চিন্তা করি, এখানে কত 1 2 3 4 5 6 7 8, মানে কি 8 বার, মানে 8টা ভাগ করতেছে পাইকে, তাই না? তো আমার প্রথমটার জন্য যখন n equals 1 হবে তখন কি হবে বলো তো? না এই যে এই জিনিসটা হয়ে গেল, এই যে ওমেগা n দিচ্ছে না, তো আমার ওমেগা কি হবে? তাহলে স্যার আসছে 7 পাই বাই 8। 7 পাই 7 পাই বাই বাই 8, 85 এই যে 7 বার যাচ্ছে, যে 1 2 3 4 5 6 7, এই যে এই লাল এখানে আসছে, আর উল্টার ক্ষেত্রে জাস্ট উল্টা দিকে যাবে, 7 বার এখানে আসছে। এখন আমার যখন n equals to 2 দিব তাহলে কি হবে বলো তো? তখন স্যার 14 পাই বাই আরো 7 বার যাবে, 7 পাই বাই 4 হবে হয়তো। এই যে এটাকে এই লাল অ্যারোটা কি আরো 7 বার ঘুরে এদিকে আসতেছে, ধরো এখানে আসলো, আর নীলটা ঘুরে আবার এদিকে আসলো। একইভাবে n3 এর জন্য, সরি n4 এর জন্য। ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম সিগন্যাল। সেকেন্ডের জন্য কি হচ্ছে? একই জিনিস, আমি ওমেগাকে 8 দিয়ে ভাগ দিয়ে 9 দিয়ে গুণ দিচ্ছি, তাই না? ঠিক আছে? জি স্যার। তো দেখো এই যে প্রথমটা লাল অ্যারোটা কতবার গেছে? 9 ঘর গেছে, তাই না? আর নীলটাও 9 ঘর গেছে। কিন্তু একটা খেয়াল করে দেখো উপর এবং নিচ দুটো কি সেম না? জাস্ট পজিশনটা ভিন্ন। জি স্যার। আর আমাদের কস্টটা কি ছিল? দুইটা এক্সপোনেনশিয়াল আমি যোগ করব, তো যোগ করার পর দুইটা তো সেমই থাকবে না? কিন্তু স্যার একটা বিপরীত হবে শুধু। বিপরীত, কিন্তু যোগ করলে তো সেমই হচ্ছে আসলে। জি স্যার। n2 এর জন্য সেমই পাচ্ছি, n3 জাস্ট পজিশনটা ফ্লিপড। তো কি বোঝা যাচ্ছে যে আমার যখন দুই সিগন্যালের জন্য আমার কি একজন আরেকজনকে এলিয়াস হচ্ছে, কারণ কি দুইয়ের মধ্যে কোনো পার্থক্য করতে পারতেছি না আসলে। ঠিক আছে না? এই কারণে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি যথেষ্ট যদি না হয় সেক্ষেত্রে আমার এরকম এলিয়াসিং হবে। এটা জাস্ট এলিয়াসিং এর একটা আরেক ধরনের এক্সাম্পল ধরো, যেখানে
তো আমি কি দাঁড়াচ্ছে, যেটা তুমি একটু আগে বললাম যে আমি যদি এলিয়াসিং যদি অ্যাভয়েড করতে চাই আমাকে কি করতে হবে, আমাকে কি কি করতে হবে, ফ্রিকোয়েন্সি শুড বি লেস দেন D1 হাফ অফ double স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, অথবা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি শুড বি গ্রেটার দেন ডাবল দ্য ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? frequency. জি স্যার। আচ্ছা, আচ্ছা তো এখন তোমাদের নেক্সট এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে তোমার এক্সাম্পল 1.4.2। এখানে দেখো, আচ্ছা দেখা যাচ্ছে না, সমস্যা আছে। তো এখানে ধরো এখানে কি বলছে আমার ফিগারটা, সরি প্রশ্ন কি বলছে যে আমার এখানে x80 দেওয়া আছে কি 3 cos 100 pi t। তো প্রথমে আমার কি বলছে যে মিনিমাম স্যাম্পলিং রেট কত টু অ্যাভয়েড এলিয়াসিং। আমি যদি এলিয়াসিং যদি না চাই সেক্ষেত্রে আমার স্যাম্পলিং রেটটা কত হবে বলো তো? 100 স্যার। 100 উপরে স্যার, কেমনে হবে, কেমনে বুঝলাম? কারণ এখানে স্যার আমার নরমাল ফ্রিকোয়েন্সি আছে ওমেগা হচ্ছে কত? ওমেগা 100 আছে 100 পাই, 100 পাই স্যার। 100 ঠিক আছে? মানে আমার ক্যাপিটাল ওমেগা, বেসিক্যালি ক্যাপিটাল ওমেগা হচ্ছে 100 পাই। তাহলে আমার 2 পাই এফ কত হচ্ছে, মানে এফ তাহলে কি 50, তা 50 এর ডাবল কত? 100 100। তাহলে কি আমার 100 এর বেশি হতে হবে, স্যার। তাই না? জি স্যার। আচ্ছা, তো সেকেন্ডে কি বলছে, সেকেন্ড পার্ট যেটা বি, যে সাপোজ দ্যাট স্যাম্পলিং, মানে আমাকে স্যাম্পলিং দিয়ে দিচ্ছে কত 200, মানে অবভিয়াসলি কি 100 বেশি, স্যার ঠিক আছে? আর প্রথমটার অ্যান্সার কি 100 এর অ্যান্সার? 100 এর বেশি মানে দেখো এই যে তোমার প্রথমটার জন্য আমি কি পেলাম যে ওমেগা ইকুয়ালস কত 100 পাই 100 পাই, অথবা কি 2 পাই 2 এফ হচ্ছে পাই কত 100 পাই, এফ কত 50 50। তাহলে আমার এটা কত এটা হচ্ছে অ্যাট লিস্ট ডাবলের বেশি হতে হবে। ডাবল অফ এফএস, তাহলে কি গ্রেটার দেন 100 হতে হবে, তাই না? তাহলে মিনিমাম কত হবে বলো তো? মিনিমাম স্যার 50 নাকি 50? 100 না, মিনিমাম স্যার 100 হবে স্যার। গ্রেটার অর ইকুয়াল টু, মানে কি মিনিমাম কত 100 না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আবার স্যার ওই পাশে 100 একটা রেঞ্জ দিচ্ছেন তো এইজন্য কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, মানে একবার ভাগ করতেছো 2 দিয়ে, আবার 2 দিয়ে গুণ করতেছো, না সেম জিনিস দাঁড়াচ্ছে, তাই না? আচ্ছা, তো এখন যে নেক্সট পার্টটা দেখি কি বলছে, যে আমার ধরে নাও যে আমার স্যাম্পলিং রেট হচ্ছে আমার কত 200, তো আমার এক্সেনটা কি পাবা, মানে এক্সেন বের করো বেসিক্যালি 200 জন্য। তো এখন এটাকে যদি ঠিক করে দেখি, আচ্ছা এই যে দেখো এই যে আমি প্রথম পার্ট কত ছিল এফএস 100, ঠিক আছে? আচ্ছা দ্বিতীয় পার্টে কি বলছে, আচ্ছা বলো এখন কি করব, আমার এখানে দেখো এক্স এ কি কত ছিল তো 3 cos 100 পাই টি এরকম ছিল না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি এক্সেন করতে যাচ্ছি, কেন করব, এটা কি বলো তো, এ cos এটা না, এটাই তো জি স্যার আমি জি, স্যার। কি করতে চাচ্ছি, এক্সেন করতে চাচ্ছি, তাই না? এক্সেন, এক্সটেন্ড করতে যাচ্ছি স্যার। এক্সেন মানে কি, এক্সটেন্ড মানে স্যার ডিজিটাল cos এ cos ওমেগা ওমেগা টি, omega t মানে এ cos 2 পাই পাই ছোট হাতের এফ, টি সরি টি তো না, এখানে ই হবে এন হবে, n sir. ঠিক আছে? আর ছোট হাতের এফ কি, সেটা তেল কত এফ বাই এফ এফএস, এফ বাই এফএস, এখানে এফ কত, এফ হচ্ছে স্যার 50 স্যার। 115 ঠিক আছে? অথবা জাস্ট এখানে জাস্ট অর্থ বলতে জাস্ট এফএস দিয়ে ভাগ দিয়ে দেবে বেসিক্যালি, সহজ হিসাব, তাই না? এফএস কত এখানে, এফ 50 স্যার। 200 স্যার। 200, ও এফএস 200 স্যার। তো 200 তে ভাগ দিলাম, এই যে 100 পাইকে আমি 200 তে ভাগ দিচ্ছি, কত হচ্ছে পাই বাই 2n,
তো এটা হচ্ছে আমার অ্যান্সার বি পার্টের জন্য। ক্লিয়ার? বুঝতে পারছো? কারো কোন কনফিউশন আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন সি তে কি বলছে? এটা কি বলতে দেখে নিই তো স্যার। এই যে সি, যে Question টা suppose that the signal is sampled at the rate of fs 75 Hz, what is the discrete signal obtained after sampling? মানে এখন আমাকে বলা হচ্ছে বি পার্টে ছিল 200 এর জন্য বের করো, এখন হচ্ছে 75 এর জন্য বের করো। অবভিয়াসলি আমার এটা কি এলিজিং হবে নাকি হবে না? স্যার অ্যালাইজিং হবে স্যার, যেহেতু 75 কারণ স্যার 100 থেকে 100 কম। থেকে ছোট। আচ্ছা, তাহলে তাহলে দেখো এখন আমার আগের মতে এফএস দিয়ে আবার ভাগ দিবা, 75 দিয়ে ভাগ দিয়েছি কত, 100/75 কত দাঁড়াচ্ছে 3 cos 4 pi by 3n, তাই না? জি স্যার কিন্তু এখানে দেখো এটা কি আমার মাইনাস পাই টু পাই এর এক্সিট করছে না? জি স্যার, বাইরে স্যার 1 হয়ে গেছে। তাহলে এটাকে আমি চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে 2 পাই মাইনাস 5/3। 2/3 করলে আমি হচ্ছে কি 4 পাই বাই এটা পাচ্ছি না? জি স্যার, পাচ্ছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা, স্যার, আমরা জানি কি 2 পাই যোগ করো তাহলে সেম জিনিস যাচ্ছে, আমরা কি যাচ্ছে এখানে 2 পাই/3 পাই। আচ্ছা, এখানে তো মাইনাস কি গেছে বলো তো? স্যার cos মাইনাস cos of minus পজিটিভ হয়, তাহলে কি দাঁড়াচ্ছে যে 3 2 পাই n বাই 3। ঠিক আছে, ক্লিয়ার কি করা হয়েছে এখানে? বুঝতে পেরেছি আচ্ছা, তাহলে এখন স্যার, কিন্তু এটা অ্যালিয়েন্স কিভাবে হলো এটা বুঝতে পারতেছি না। ওটা পরে বলতেছি, কিন্তু এলএস তো হবে, এটা বুঝতে পারছো কেন স্যার হবে? এটা তো বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন দেখো, তো সি পার্ট ছিল যে আমার যে আমার যদি এফএস যদি 75 হয় সেটার জন্য এক্সএনটা কি হবে সেটা আমরা বের করলাম। আর আমরা এখানে এই যে 2 আচ্ছা 2 পাই প্লাস মাইনাস কখন করব, যদি দেখো আমার এলিয়াসিং যদি হয় তখনই এই 2 পাই এর প্লাস মাইনাস করে সিম্পলিফাইড ফর্মটা আনবা, কারণ এটা কি আমার এই পায়ের ওই রেঞ্জের বাইরে ছিল, রেঞ্জের ভিতরে আমি আনতেছি বেসিক্যালি। আচ্ছা, তো এটা গেল। তো ডি পার্টে কি বলছে আচ্ছা, এটা ফ্রিকোয়েন্সি যে আমি যদি ফ্রিকোয়েন্সিটা এফএস এর দ্বিগুণ। যে আমার যদি অ্যাকচুয়ালি এটা যদি মেনটেন করা হয়, যে আমার যদি অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিটা যদি এফএস বাই 2 এর মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আমি যদি এটা তোমার সিটে আমি যে এক্সএন পাচ্ছি সেখান থেকে আমি এক্সএটিটা কি হবে আসলে, মানে বুঝতে পারছো? আবার বলেন স্যার, বুঝতে পারিনি। মানে আমার এক্সএন তো পেলাম, জি স্যার। কিন্তু এখন আমি এটাকে যদি উল্টা করি, ডি টু এ কনভার্সন যদি করি, মানে এক্সএন থেকে যদি এক্সএটি যদি কনভার্ট করি, সেক্ষেত্রে এক্সএটিটা কি হবে আসলে, যদি আমি ধরে নেই যে আমার এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি ফুলফিল করতেছে, মানে আমার এফএসটা হচ্ছে কি ইজ গ্রেটার অর ইকুয়াল টু মানে তোমার ওই যে 2f যেটা বেসিক্যালি। ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, তাহলে কেমনে করবো এটা? দেখি কেমনে করা যায়। তাহলে এখানে দেখো যে তোমাদের আচ্ছা এখানে যদি রাখি, তো আমার কি দেওয়া আছে, এটা দেওয়া আছে তাই না? এটা কি ওই তো স্যার 3 নম্বরে a cos 2 pi fn এটা দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে? a cos 2 pi fc। ক্যাপিটাল F টি এটা বের করতে হবে তাই না? জি স্যার। কি দরকার আমার f এটা দরকার। জি স্যার। এটা মানে কি আমরা ছোট f হচ্ছে কি f fs। আচ্ছা fs কত আমার এখানে? fs equal to 75 75, তো এটা হচ্ছে আমার 75 হবে। আর f টা কত জানি? f টা স্যার 2 pi/3। না না, এটা কি এটা ওমেগা না? ও স্যার, হ্যাঁ ওমেগা। সরি, এটা হ্যাঁ ওমেগা হচ্ছে তোমার 2 pi/3। তাহলে এখানে আর এটা কি 2 pi f হচ্ছে কি 2 pi/3, তাহলে f কত এখানে? 1/3 1/3। 1/3, এই যে ধর এখানে 1/3 করছে, তাহলে এখানে 1/3, তাহলে ক্যাপিটাল F কত দাঁড়ালো? 25। এই ধরো 25 বের করছে। ক্লিয়ার কেন করছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটা করতে চাই কেন করব? আমার a তো 3 আছে, 3 আছে, cos আছে, cos 2 pi ইনটু কত 25 না 25। t, তো কি দাঁড়ালো? 3 cos 15। 25 ইনটু 2 50, তাহলে কি 3 cos 50 pi t। জি স্যার। ক্লিয়ার?
জি এবং স্যার আগের সিগন্যালটাই ফেরত আছে, এটা আমরা দেখতে পেলাম। না না, আগের সিগন্যাল তো পাইনি তো আসলে। আগের সিগন্যাল কত ছিল? 100 ছিল স্যার 100 100। পাইছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এর অর্থ কি, যে আমার যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি 75 হয়, তাহলে আমার এই f equals to 50 hertz নরমালাইজড ফ্রিকোয়েন্সি is an alias of f equal to কি 75 hertz, সরি f equals to 25 hertz f equal basically। to 25। ঠিক আছে, কেন এটা কারণ কি হচ্ছে, কারণ আমি যদি 75 হার্টজ যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ধরে নেই, আমি 50 হার্টজ সিগন্যালকে যদি এক্সটেন্ড মানে এটাকে যদি স্যাম্পল করি এবং 25 হার্টজ সিগন্যাল যদি স্যাম্পল করি, দুইটার জন্য আমি এক্সটেন্ড সেমই পাচ্ছি, তাই না? স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমি এই অঙ্কে কি করছি প্রথমে যদি আমি একটু রিভিউ করি। আমার এখানে আচ্ছা এটা বোঝা যাচ্ছে না। প্রথম পার্ট যেটা হ্যাঁ, প্রথমে যেটা ছিল যে আমাকে বলা হচ্ছে আমি যদি এলিয়াসিং যদি না চাই, আমাকে মিনিমাম স্যাম্পলিং কত হবে, এটা কেন বের করছি বলো? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মানে এখানে ফ্রিকোয়েন্সি একটাই আছে, ওটাকে জাস্ট ডাবল করছি, তাই না? জি স্যার। আচ্ছা, সেকেন্ড পার্ট কি ছিল, যে আমার যদি এফএস একটা দেওয়া থাকে, ওখান থেকে এক্সটেন্ডে বের করো, কি করছি আমি জাস্ট ওই সিগন্যালে ওমেগাকে আমি জাস্ট এফএস এ ভাগ দিয়ে দিছি, ঠিক আছে, হয়ে গেল। থার্ড পার্ট কি ছিল, যে আমার যদি ধরে নিয়ে আবার আবার একই জিনিস আসলে, যে আমার এফএস এখানে হচ্ছে 75 হার্টজ, আবার এক্সটেন্ডে বের কর, কিন্তু যে সেখানে দেখতে হচ্ছে যে আমার এখানে এফএসটা হচ্ছে ওই যে তোমার টুয়াইস, তাহলে কি আমার এখানে এলিয়াসিং হবে। এই কারণে আমরা যখন এটা এক্সটেন্ডে বের করছি, আমরা ওটাকে আবার 2 পাই তে কনভার্ট করে নিছি, মানে 2 পাই প্লাস মাইনাস করে নিয়ে এটা সিম্পলিফাইড ফর্মটা নিয়েছি। ক্লিয়ার? তো এই জিনিসটা কখন করব, যদি আমার এলিয়াসিং হয়, আর যদি না হয় তাহলে করার দরকার নেই, যেমন এই ক্ষেত্রে আমার করার প্রয়োজন পড়ে নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, প্লাস তুমি যদি এখানে যদি 2 পাই যদি করো, তুমি আসলে এক জিনিসই পাবো আসলে, স্যার পাই বাই 2 পাবো, কারণ 2 পাই থেকে যদি করো 5/2 পাবো। আচ্ছা, এটা গেল সি পার্ট। ডি পার্ট আমরা কি করছি, এখন বলা হচ্ছে যে আমার এখন এক্সটেন্ডটা পেলাম, এখন এটা যদি উল্টা করি এক্স এইটিটা বের করতে কি কি হবে, সেটা জন্য প্রথমে কি করছি, আমরা কি করছি এখানে, আমরা এফটা বের করছি, নরমালাইজড ফ্রিকোয়েন্সি, মানে আমার অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা বের করছি। এফ ইকুয়ালস কি, ছোট হাতের এফ ইনটু এফএস। এফএসটা জানি, এফটা তো আমরা একটু আগে বের করছি, ছোট হাতের এফ, ওটাতে গুণ করে বের করছি, তারপর ওটাতে আমরা এক্সিটা কনস্ট্রাক্ট করছি। ঠিক আছে, শেষে বলে দিচ্ছি যে দুইটা ক্ষেত্রে যে আমার এক এই স্যাম্পলিফিকেশনের জন্য আমি দুইটা স্যাম্পল করে একই সিগন্যাল পাইতেছি, এই কারণে এটা একজন আরেকজনের এলিয়াস। ক্লিয়ার? স্যার। আচ্ছা, তো এটা তোমরা প্র্যাকটিস করো বাসায় গিয়ে, নাহলে ভুলে যাবে। তো আজকে তোমাদের জিনিস এক্সাম্পল দেখাচ্ছি, যেমন এক্সাম্পল কত 1.4.1 এবং 1.4.2, এই দুইটা বাসায় গিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার আচ্ছা, তো এখানে জি, একটা স্যার। ছোট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে স্যাম্পলিং থিওরেম, যেটা এটা কোথায়, স্লাইড 46। আচ্ছা, তো আমার এটা একটু এটা কয়েকবার আজকে বলছি, যে আমার যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা যদি এফ ম্যাক্স হয়, সেক্ষেত্রে আমার স্যাম্পলিং রেটটা কত হতে হবে, এফ এস শুড বি গ্রেটার অর ইকুয়াল টু 2f টুয়াইস এফ ম্যাক্স অথবা 2b। এখানে যদি এফ ম্যাক্স যদি বি ধরে নিই, সেক্ষেত্রে আমি যদি অ্যাকচুয়াল মানে যদি ইন্টারপোলেশন ফাংশন যদি ব্যবহার করি, তাহলে আমি হচ্ছে ওই স্যাম্পলটা ইউজ করে এক্স্যাক্টলি সিগন্যালটা পাবো, যেটা ফাংশনটা কি, এই জিটি ইকুয়ালস টু কি সাইন 2 পাই বিটি বাই 2 পাই বিটি। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যাম্পলিং থিওরেম। তো এটা আসলে অত তোমাদের মনে রাখা অত প্রয়োজন, জাস্ট জেনে রাখো যে এখানে আমার এক্স এ টিটা যেটা আমি বের করতে চাই, আমাকে কয়টা স্যাম্পল ইউজ করতে হবে, ইনফিনিট সংখ্যক স্যাম্পল ইউজ করতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা সম্ভব? নো স্যার, সম্ভব না। এই কারণে আমরা সাধারণত কি ইউজ করি, ওই যে জিরো অর্ডার হোল্ড, লিনিয়ার ইন্টারপোলেশন অথবা এই টাইপের কিছু জিনিস ইউজ করি। যদিও এখানে অ্যাকুরেসি অত ভালো হয় না, কিন্তু অবভিয়াসলি তুমি তো প্র্যাকটিক্যালি তো ইনফাইনাইট নাম্বার স্যাম্পল তো যোগ করতে পারবে না তো আসলে।
ঠিক আছে, মানে এটা আসলে কি, এটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, এটাতে আসলে থিওরিটিক্যালি Like, করতে পারবা কিন্তু expression. প্র্যাকটিক্যালি করা সম্ভব না আসলে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তোমাদের বইতে আর কিছু এক্সাম্পল আছে, এটা একটু তোমাদের জন্য হোমওয়ার্ক, বাসায় গিয়ে দেখবা। 3-4 এক্সাম্পল 1.4.3 আর এক্সাম্পল 1.4.4, ঠিক আছে? আচ্ছা, প্লাস তোমাদের জন্য একটা ছোট, দেখি যে তোমরা ক্লাসে মনোযোগ দাও কিনা, তো সেই হিসাবে সবাই একটু খেয়াল করে দেখো স্ক্রিনে। হ্যাঁ জি স্যার। আমরা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে ইজ দ্য সিগন্যাল পিরিয়ডিক, যদি হয়ে থাকে এটার ফ্রিকোয়েন্সি কি হবে। মানে তোমার একটা এক্সেন দেওয়া আছে যে 3 cos 5n প্লাস π/6, তোমার এখানে 5টা অপশন আছে, তো তুমি এটা অ্যান্সার কিনা করে একটু বলে নেই কেউ কিছু বলার আগে। তোমাদের আমি 1 মিনিট সময় দিই। 1 মিনিট সময় দেওয়ার পর তোমার সবাই চ্যাট অপশন আছে না, চ্যাটে গিয়ে তোমার অপশনগুলো লিখবে যে ইদার 1, 2 অথবা 3, 4 অথবা 5, ঠিক আছে? তোমরা 1 মিনিট সময় দেখো, যেটা ঠিক মনে হয় ওটা অ্যান্সার চ্যাটে লেখো। 1 মিনিট সময়। এক মিনিট হয়ে গেলে আমি বলবো যে সবাই এখন অ্যান্সার লেখো, এর আগে লিখবা না, ঠিক আছে? আমি যখন বলবো অ্যান্সারটা লেখো, সবাই চ্যাটে গিয়ে অ্যান্সারটা লিখবা। এবং কারো কিছু বলা লাগবে না, জাস্ট চ্যাটে গিয়ে লিখবা। তোমাদের এটা খুবই খুবই সহজ একটা জিনিস, এত সময় লাগার কথা না। তো তোমার আপনি কিছু বইলো না, পরে এখন তোমাকে লিখতে বলি নাই কিন্তু। ওকে। 1 মিনিট হয়ে গেছে, সবাই লেখো, সবাই অ্যান্সার দাও চ্যাটে। অনলি সিরিয়াল নাম্বার। হ্যাঁ, শুধু মানে অপশন নাম্বার বেসিক্যালি। দিছো? জি স্যার। আচ্ছা, তো এটার উদ্দেশ্য কি, তোমাদের এই প্রশ্নের উদ্দেশ্য দেখতেছি তোমরা আসলে বুঝছো কিনা, প্লাস তোমরা ক্লাসে উপস্থিত আছো কিনা। কেউ যদি অ্যান্সার যদি না দাও তাহলে এটা আমি মার্ক করে রাখবো, ঠিক আছে? মানে এর অর্থ বুঝেছি যে তুমি ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসই শুনতেছো না, তুমি অন্য কোথাও মনোযোগ দিয়ে বসে আছো। আচ্ছা, তো মোটা এখানে, আচ্ছা বলো তো এটা অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার লিখছো? জি স্যার। আচ্ছা, বলো তো অ্যান্সার কি হবে এটা? 5/2 পাই। 1। এখানে প্রথমে অনেকে 1 দিছে, পরে আবার কয়েকজন দেখি 3, 4। মাল্টিপল অপশনের মধ্যে মাল্টিপল অ্যান্সার। এটা তো খুব সহজ না? বলো তো এখানে ওমেগা কি এটার 5 জন্য? 5। ওমেগা 5 তাহলে কি হচ্ছে ওমেগা 5 2 পাই f equals to 5, তাহলে f কত? 5/2 পাই। তো এটা কি পিরিয়ডিক? নন পিরিয়ডিক। কেন পিরিয়ডিক না? কারণ পাই এর ভ্যালু হচ্ছে স্যার একটা মানে f has to be rational, তাই না? এটা rational তো না। এই জন্য Clear? স্যার এটা নন পিরিয়ডিক। আচ্ছা, তাহলে তোমরা এখানেই শেষ। তো তোমাদের আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে, আর তোমরা বাসায় গিয়ে এগুলো দেখবা। আর তোমরা, আচ্ছা তোমাদের যেগুলো দিয়ে দিছি ক্লাসে কি দেখো না, এই যে জি স্যার, দেওয়া আছে। এই যে তোমাদের এখানে